হাই সকলকে, এই গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার হাজব্যান্ড ওয়েট করছে কারণ আজকে এই সিজনে আমার ফার্স্ট ব্রাইড ছিল। তো 3:30 বেজে গেছে, বেরিয়ে পড়েছি। ওখানে অলরেডি আমার দুটো স্টুডেন্ট পৌঁছে গেছে আর আমিও প্রতিবারের মতন আমার হাজব্যান্ডের সাথেই পৌঁছেছি কারণ আমার লোকেশনটা একদম আমার এরিয়ার মাঝেই ছিল। তো ওখানে আমার দুই স্টুডেন্ট পৌঁছে গেছে, ওদেরকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম কারণ আমার একটা অপারেশন হয়েছিল। তোমরা অনেকেই জানো আমার গল ব্লাডার স্টোন হয়েছিল, যার জন্য আমি কিছু বইতে পারবো না। এখানে ঠাকুরের দর্শন করে নিলাম, দর্শন করে নিয়েই আমি আমার ব্রাইডের কাছে পৌঁছে গেছি। তো দেখো, ব্রাইডের কাছে যখনই পৌঁছালাম তার কিছুক্ষণ পরেই দেখছি পুরো কারেন্ট অফ হয়ে গেছে আর সেখানে বর্ণালী ভালো করে স্কিনটাকে ক্লিন করে দিচ্ছে। আর এখানে আমার সাথে নমিতা গেছিলো, তো ও আমাকে হেয়ারের এক্সেসরিজগুলো সব একদম গুছিয়ে দিচ্ছে। হাই রিনা। হ্যালো। তো বলো, আজকে তোমার রিসেপশন, তো তুমি কেমন লুক চাইছো? তোমার পছন্দ মতো সাজিয়ে দাও। আচ্ছা, এমনি তোমার কোনো ডিম্যান্ড আছে আইয়ের ওপর বা হেয়ার স্টাইলের ওপর? না। আচ্ছা, চলো। তো তোমরা শুনে নিলে যে আমার ব্রাইডের কোনো ডিম্যান্ড নেই, কিন্তু আমাকে পরে ও আমাকে বলেছিল যে দিদি আমার যেন আই মেকআপটাতে চোখটা যেন একটু বড় দেখায়, আমার নোজটা যেন একটু টিকালো লাগে, আর আমার লিপসটা যেমন তেমন তুমি করে দিও, আর আমার হেয়ারটা কিন্তু আমাকে একটু মানে সাইড পাটিং করে করো, আমার মুখে সাইড পাটিংটা মানায়। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ওর ডিম্যান্ডটা পূরণ করার। আমি চেষ্টা করি আমার ক্লায়েন্টের সমস্ত ডিম্যান্ড পূরণ করার, কারণ এটা হচ্ছে তাদের একটা স্পেশাল দিন। তো এখানে দেখো আমি ভালো করে আই মেকআপটা কমপ্লিট করেছি। তো আমি লাইনার বা মাস্কারা আমি দিইনি, কারণ আমি এটা একদম লাস্টে করি। আর তার আগে আমি দেখো একটা সুন্দর একটা আই মেকআপ করেছি। আর যখন এই আই মেকআপটা করছিলাম, আমাদের যে ক্লায়েন্ট তার যে মানে শাশুড়ি ছিল, সেই আই মেকআপটা দেখেই বলছিল যে দেবিকা তুমি এতটা ডিপ করছো আইটা, তো দেখো ঠিকঠাক লাগবে। তো আমি বলছি যে কাকিমা তুমি একটু আমার ওপর ভরসা রাখো, অবশ্যই ভালো লাগবে, আমি চেষ্টা করব যেটাতে ওকে ভালো লাগে। বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তোমরা দেখলে আমি স্কিনটাকে ভালো করে কারেক্টিং করে নিলাম, কারেক্টিং করে নিচ্ছি। তার আগে আমি প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করেছি, করার পরে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এবার ফাউন্ডেশনটা যখনই অ্যাপ্লাই করছি, এখানে কিন্তু আমি ম্যাজিক ড্রপ ইউজ করেছি। তোমরাও কিন্তু এখানে ম্যাজিক ড্রপ ইউজ করে কাজ করো, কারণ এখন যা গরম পড়েছে আমাদের ম্যাজিক ড্রপটা কিন্তু প্রচুর দরকার। আমার এই ব্রাইডের সাথে সাথে আরও 5টা পার্টি মেকআপ বুকিং ছিল, যেহেতু আমার শরীরটা ভালো নয় যার কারণে আমার স্টুডেন্টরা আমার কাজগুলো কমপ্লিট করছে। তো এখানে দেখো বর্ষা বেস করছে, আর চৈতাও এখানে বেস করছে, আর এখানে বর্ণালীও বেস করছে। তো ওদের কাজও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো আমি ফটো পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আমার কাজ কমপ্লিট করছি। আমার সকল ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এই গরমের সিজনে সবাই কিন্তু হাতে একটা করে টিস্যু রেখো। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের বেস্ট মেকআপটা তোমাদেরকে দেওয়ার। আর তোমরাও কিন্তু মেকআপটা একটুখানি চেষ্টা করো যাতে লং লাস্টিং হয়। একটুখানি ঘাম হলে জাস্ট একটুখানি ড্যাব করবে, কারণ এখন যা গরম পড়েছে ঘাম তো হবেই। আর তাছাড়া অনেকের ফেসিয়ালের হেয়ার থাকে, তারা কিন্তু ফেসিয়াল হেয়ারটাকে অবশ্যই আগে থাকতে রিমুভ করে নেবে। আর যদি পারো একটা কিন্তু ক্লিন আপ করে নিও, ঠিক আছে? ক্লিন আপ করে নিলে কিন্তু মেকআপটা অনেকটা স্মুথলি বসে। আজকে যে আমার ব্রাইড ছিল, এই ব্রাইডের প্রচুর কিন্তু ওপেন পোর্স ছিল স্কিনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দেখিয়ে দিয়েছি স্কিনটা প্রথমেই, দেখবে অনেক পিগমেন্টেশন ছিল, আর আইয়ের পোর্শনটাতে প্রচুর ভাঁজ ছিল। তো এগুলো সব আমাকে দেখে শুনে কাজ করতে হয়েছে। তো আমরা সব সময় ক্লায়েন্টের ভালো স্কিন পাই না, তাই বলে আমাদের কাজটাকে ঠিক করে করতে হবে না বলো? আর দেখো এরকম একটা ফ্লাওয়ার বান করেছি। আর আমাদের যে ক্লায়েন্টের শাশুড়ি মা বলছিল যে আইটা খুব মানে কেমন একটু গর্জেস গর্জেস লাগছে, ঠিকঠাক লাগছে কিনা তোমরাই বলো, আই মেকআপটা কেমন লাগছে, এই লুকসটার সঙ্গে কেমন যাচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের মডেল, আজকে মডেল বলো বা আজকে ব্রাইড বলো, আমি একটা মানে ঘরের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের বাইরের ছবিও শেয়ার করছি। ফুল লুকসটার আমাদের মডেলের কিন্তু খুব পছন্দ হয়েছে আমাদের লুকটা। তো আমি এত তাড়াহুড়োতে পরেও রিভিউ নিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিওটা মানে হয়নি আর কি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ, অনেক ভালো থাকবে।